আজকে মহাশিবরাত্রি, আর এই 108 মন্দির দেখতে দেখতে শিবরাত্রির কথা আলোচনা করাটাও একটা মহা পুণ্যের কাজ। তো আশা করছি তোমরাও সেই পুণ্যের ভাগীদার হতে চাও। চলো আজকে মহাশিবরাত্রির দিনে মহাশিবরাত্রি নিয়ে আলোচনা করব, যে মহাশিবরাত্রিটা কেন পালন করা হয় এবং মেয়েরা কেন এত এই জিনিসটার প্রতি আগ্রহ হয়। তো তোমরা হয়তো কম বেশি সবাই জানো যে মহাশিবরাত্রিতে বাবা মহাদেবের মাথায় জল ঢাললে নাকি মেয়েরা বাবা মহাদেবের মতন স্বামী পাই। এটা তো অবশ্যই, এছাড়াও এর পেছনে আরও অনেক ইতিহাস লুকিয়ে আছে, যেগুলো আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব। তো চলো ভিডিওটা বেশি না লেট করে স্টার্ট করা যাক। আশা করছি তোমাদের ভালো লাগবে লাইক শেয়ার করতে ভুলো না। তো চলো বন্ধুরা। হ্যালো এভরিওয়ান, আমি রিজু আর তোমরা দেখছো দ্য বঙ্গালী চ্যানেল। চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। তোমরা হয়তো এতক্ষণ অপেক্ষা করেছিলে যে মহাশিবরাত্রির যে মেন ইতিহাসটা, সেই ইতিহাসটা কখন বলবে। আমি এখন বলতে চাইছি যে মহাশিবরাত্রিটা কেন বা মহাদেবের এত ভালো লাগে, এছাড়াও এই মহাশিবরাত্রিটা করাটা কতটা দরকারি সবাইকার পক্ষে, ছেলেই হোক কিংবা মেয়েই, তো সবাইকার পক্ষে কতটা দরকারি সেই সমস্ত কথা আজকে এই ভিডিওতে আলোচনা করবো। তার সাথেই তোমরা হয়তো দেখতে পাচ্ছ কানলা 108 মন্দির। আলাদাই একটা পবিত্র স্থানে পবিত্র জিনিস নিয়ে আজকে আমরা আলোচনা করছি। মহাশিবরাত্রি সাধারণত বা মহাদেবের সবথেকে প্রিয় একটি রাত্রি, যে রাত্রিতে মাতা পার্বতীর সাথে বা মহাদেবের বিয়ে হয়। এছাড়াও এই রাত্রিতেই বা মহাদেব তাণ্ডব করেছিল, সেই কারণেই এই মহাশিবরাত্রিটা বাবা মহাদেবের একটি প্রিয় রাত্রি হিসেবেই পরিচিত। আর বাবা মহাদেবের এই তাণ্ডব হয়তো তোমরা সবাই জানো, এটা একটা পৃথিবী বিখ্যাত। আর এই দিনে বাবা মহাদেবের মাথায় যদি জল ঢালা হয় তো কী কী উপকার পাওয়া যায়। যারা যারা মেয়েরা জল ঢালো তারা হয়তো ভালো স্বামী পেতে পারো, এই একটা হতে পারে। এটা সম্বন্ধে পুরাণে কোনো তথ্য দেওয়া নেই, কিন্তু যে সমস্ত তথ্য আছে যে এই সময়ে আদি শক্তির মিলন ঘটে, মানে খারাপ শক্তির অবসান ঘটিয়ে ভালো শক্তির মিলন ঘটে। যদি তোমার মধ্যে কোনো হয়তো অশুভ শক্তি থেকে থাকে কিংবা তোমার খারাপ সময় গিয়ে থাকে, তাহলে এই শিবরাত্রি তুমি যদি পালন করো তোমার ভালো সময় ফিরে আসবে। যেমনটা মাতা পার্বতীর সাথেই হয়েছিল, যে যখন মাতা পার্বতী তাকে পাত্র দেখানো হয়েছিল তখন বাবা মহাদেব তার সামনে এবং তার বিভিন্ন দলবল নিয়ে তার সামনে একটি ধুলো মাখা অবস্থায় গিয়েছিল অপরিষ্কার হিসেবে। তখন মাতা পার্বতী তাকেই স্বীকার করে নেয়, মানে তার দুঃখটাকেই স্বীকার করে নেয়। তখনই বাবা মহাদেব তার সজ্জল রূপে ফিরে আসে এবং তার সবথেকে সুন্দর পুরুষ হিসাবে সেই জায়গায় উপস্থিত হয়। তো এ থেকেই বোঝা যায় যে তোমার জীবনে যদি কোনো দুঃখ কিংবা দুর্দশা থেকে থাকে, তাকে যদি তুমি সুন্দরভাবে মেনে নিতে পারো, তাহলে তোমার আসছে দিনে খুবই সুন্দর তোমার জীবন ধারণ করতে পারবে। সেইটাকেই এখানে আদিশক্তি হিসেবে পরিচিত করেছে পুরাণে। তো এখানে আদিশক্তির মিলন ঘটার এই রাত্রিকেই মেন যে শিবরাত্রি হিসেবে পরিচিত হয়। তোমরা হয়তো সবাই হয়তো ভাবো যে মেয়েরা হয়তো ভালো স্বামী এবং বা মহাদেবের মতন স্বামী পাওয়ার জন্য এই শিবরাত্রি পালন করে, তো একদমই না। আদিশক্তির মিলন ঘটানোর জন্যই এই শিবরাত্রি পালন করে। আর এই শিবরাত্রি খুবই জাগ্রত, যেটা ছেলে এবং মেয়ে উভয়ই করতে পারো। আশা করছি তোমরা ফুল তথ্যটা হয়তো বুঝতে পেরেছো। আর এর ডিটেলে যদি ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্ট করতে পারো। আগের যে ভিডিওটা বানিয়েছিলাম তাতে কোনো কমেন্ট আসেনি, কোনো রেসপন্স আসেনি। তোমরা যদি এই বা মহাদেব সম্পর্কে জানতে চাও অবশ্যই কমেন্ট করতে পারো। ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে নাও। টাটা, বাই বাই।